তবে সন্ধ্যা হলে কিছু নারী সঙ্গে ঘটিত ব্যাপার আছে। অনেক নারীরা বা মেয়ে ছেলেরা এখানে সন্ধ্যা হলে আসতে চায় না, কারণ আচ্ছা মৎকর মাতাল সব আড্ডা মারে, জুয়ারিরা সব আড্ডা মারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কারণে অনেক সময় সন্ধ্যার পরে কোনো মেয়ে ছেলেরা এখানে চট করে আসতে চায় না। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। তো বহুদিন ধরে তোমাদেরকে বলেছিলাম ইসল্যান্ড কোয়ার্টার সম্পর্কে, যে আমি এখানে আসবো আর এখানে ভিজিট করে এখানকার যা সত্যতা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো ফাইনালি বহুদিন পর আজ ভিডিও আসতে চলেছে ইসল্যান্ড কোয়ার্টার। আজ ফাইনালি পৌঁছে ইসল্যান্ড কোয়ার্টারের সামনে। তো কথা বেশি বাড়াবো না, একদম ভিডিওর মাধ্যমে তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর এখানে যা সত্যতা, সবাই যেন আমার কাজ হচ্ছে সত্যতা বিচার করা। মানে অনেকে হয় না যে একটা জায়গায় লটে দিল এখানে ভূত আছে বা কোনো হন্টেড কিছু আছে, তো সেইটাকে বিচার করা হচ্ছে আমার কাজ। আর আমি এখন দেখতে পাচ্ছি জায়গাটা পুরো একাই এসছি। চলো ব্যাক ক্যামেরা তোমাদের ইসল্যান্ড কোয়ার্টারটাকে পুরো ঘুরিয়ে দেখায় একবার। ঠিক আছে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে ইসল্যান্ড কোয়ার্টার। তো ফাইনালি এত দিন ধরে তোমাদেরকে বলে আজকে আমি পৌঁছে গেলাম এই ইসল্যান্ড কোয়ার্টারের সামনে। তো স্টার্টিংয়েই তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বট গাছ, আর বট গাছের দুই সাইডে যে কটা কোয়ার্টার তোমাদের দেখাচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে, সব কটা কোয়ার্টার কিন্তু এখানে খালি, এই দেখতে পাচ্ছ। আর এই কোয়ার্টারের আমি একটু পরেই এর ভিতরে ঢুকবো। যতটা পারি সাহস নিয়ে যেইটুকুনি করা যায় ভিতরে গিয়ে বা তার ওপরে হয়তো উঠতে পারি। মোটামুটি 4 থেকে 5 তলা আছে। আমি যেইটুকুনি করতে পারি সেইটুকুনি করে তোমাদের সামনে তুলে ধরবো। আর সবাই যেন, আমি আবারও বলছি, এক্সট্রা বাড়ি আমি কিছু করব না। আমি যা এখানে ফিল করতে পারবো বা এখানকার যা সত্য ঘটনা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, ইসল্যান্ড কোয়ার্টারের ভিতরে আমি একটু সাহস নিয়ে ঢুকে গেলাম। প্রচুর ভয় লাগছিল সিরিয়াসলি। আর চারিদিকে যেইটুকুনি ক্যামেরা করা যায়, ওপর নিচে আগে পিছিয়ে, তো সেগুলো এর ভিতরের স্ক্যাপচারগুলো তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রতিটা ঘর আমি ধীরে ধীরে খুলে দেখতে লাগলাম যে কি আছে বা কেন এটা এতদিন ধরে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এটা হচ্ছে সিঁড়িঘর। তো একটু পরে আমি সিঁড়িতে ওপরে উঠবো, তার আগে দেখে নিই আশেপাশে আর কী ঘর আছে, আর সেগুলোকে আমি খুলে একটু দেখতে চাই। ভয় লাগছিল, বাট আমার যারা আমাকে এত ভালোবাসে, আমার এই ভিডিওগুলো পছন্দ করে, তো তাদের জন্য সামান্য একটু রিস্ক নিয়ে করে ফেললাম। আর এটাও তাই, এই ঘরটা মোটামুটি খালি, দেখতেই পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, ইসল্যান্ড কোয়ার্টারের ভিতরে আমি ঢুকে গেছি। আর ভিতরে দরজাগুলো খুলে দেখলাম প্রতিটা একদম ঝুল ঝাল, চারিদিকে নোংরা আবর্জনা, অ্যাভেন্ডার প্লেস। ঠিক আছে, একটা সিঁড়িও পেয়েছি আমি। তো তোমাদের কি মনে হয় সিঁড়িতে আমি ওপরে উঠবো? দেখো, পুরো ইসল্যান্ড কোয়ার্টারের মধ্যে কিন্তু আমি এখানে একাই আছি, আর কেউ নেই কিন্তু আমার সঙ্গে। ভয়ও লাগছে, বাট চলো একটু সিঁড়িতে উঠে দেখা যাক কী হয়। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ব্যালকনি, আর নিচে আমার বাইক স্ট্যান্ড করে রাখা আছে। আর ওপর থেকে দৃশ্যটা অনেকটা এরকম দেখতে লাগে। যে কটা কোয়ার্টার তোমরা ওপর থেকে দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে, প্রতিটা কোয়ার্টার কিন্তু এখানে খালি। তো আরও ভিতরে গেলাম, ভিতরের দরজাগুলো দেখতে পাচ্ছ একদম চারিদিকে মানে ঘর আর ঘর, বাট ফাঁকা। মানে কত বছর ধরে এটা পুরানো, কেন এভাবে পড়ে আছে আমার জানা নেই। একটু সাহস নিয়ে চলে এলাম ওপরটায়। আর দেখতে পাচ্ছ যে কটা ঘর তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রতিটা ঘর নোংরা আবর্জনায় মোটামুটি ভরে আছে, আর চারিদিকে পুরো ফাঁকা। কত বছর ধরে এটা এখানে এভাবে পড়ে আছে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, চলো দেখে যাক, আর একটু উপরে ওঠা যাক। এটা এখন আমি মোটামুটি 4 তলার দিকে এগোচ্ছি। আর এখান থেকে যেটুকুনি করতে পারবো সেটুকুনি করে আমার আর সাহস নেই সিরিয়াসলি। এই হয়তো এইটা আমার লাস্ট তলা, এর উপরে আমি যেতে পারবো না। যেটুকুনি করা যায় সেটুকুনি করে এখান থেকে আমি খুব তাড়াতাড়ি নিচে নামতে চাই, কারণ আমার নিজেরও খুব ভয় লাগছে। আর দেখতে পাচ্ছ মানে একসময় যে মানুষজন ছিল এখানে তার এগুলো প্রমাণ। চারিদিকে সুইচ বোর্ড, একটা পুতুলের ছবি দরজার মধ্যে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আই থিঙ্ক। আমার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। দেখো বন্ধুরা কি সুন্দর একটা ঝিল। আর এখন আমি যাব একদম ওই জায়গাটা, দেখতে পাচ্ছ সামনে। নমস্কার বন্ধুরা, তো তোমাদেরকে আমি যেটা জানাতে চাই, তো আমার ভিডিওর মাধ্যমে সবসময় আমি মনে করি যে কোনো জায়গার ব্যাপারে সত্যতা বিচার করা, বা যে হয় না যে কোনো একটা পুরনো জায়গা বা পুরনো কোনো জায়গার ব্যাপারে যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় এখানে কোনো ভূতের ভয় বা অন্য কিছু। তো আমার মনে হয় একমাত্র সেটা না জেনে শুনে এইসব বিচার করা উচিত না। তো আমরা একটা কাকাকে পেয়েছি, তো কাকার মুখে শুনে নেবো এখানকার কিছু যা ঘটেছে বা কেন বলা হয়। তো যেটা সত্যি সেটাই আমরা জানবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর চলো কাকার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, হ্যালো কাকা, কী নাম তোমার? অজিত দাস। অজিত দাস। কাকা, এখানে যেটা আমরা শুনেছি যে বহুত পুরানো ইসল্যান্ড কোয়ার্টার আছে বলে অনেক ভিডিও দেখেছি যে এখানে অনেক ভূতের ভয় আছে বা ভূতেরও কোনো ব্যাপার আছে। তো আপনার কি মনে হয় এখানকার ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, আমি এখানে আজ 35 বছর ধরে রিক্সা চালাচ্ছি। আচ্ছা। আমি 12 মাস এখানে মান্থলি স্কুলের বাচ্চা আছে, ওকে। আমরা আপ ডাউন করেই নিয়ে যাই। হ্যাঁ, এখানে কোনো ভূতের ভয় নেই। তবে সন্ধ্যা হলে কিছু নারী সঙ্গ ঘটতেও ব্যাপার আছে। অনেক নারীরা বা মেয়ে ছেলেরা এখানে সন্ধ্যা হলে আসতে চায় না, কারণ আচ্ছা মদখোর মাতাল সব আড্ডা মারে, জুয়ারিরা সব আড্ডা মারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কারণে অনেক সময় সন্ধ্যার পরে কোনো মেয়ে ছেলেরা এখানে চট করে আসতে চায় না। আচ্ছা। আবার দিনের বেলাও কিছু মেয়ে ছেলে আছে, অসৎ সঙ্গ মেয়ে ছেলে যারা বেলা অসৎ মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা ছেলেদের নিয়ে এসে টাকা পয়সা রোজগার করার জন্য ছেলেদের নিয়ে এসে ভাঙ্গা কোয়ার্টার ভিতরে তারা সহবাসের মতন লিপ্ত হয়। এরকম অনেক পুলিশ ধরেছে। বা হ্যাঁ, আমি শুনেছি এখানে অনেক পুলিশ রেড করে, এই কারণেই করে নাকি? হ্যাঁ, পুলিশ এই জুয়ারি বা মানে নারী সঙ্গ ঘটিত এগুলোর জন্য পুলিশ রেড করে। আচ্ছা আচ্ছা। এই যে ভূত প্রেত কিছুর ভয় নেই, কারণ আমি আজকে 30 বছর ধরে স্কুলের বাচ্চা টানছি, এই কেবি 2। আচ্ছা, হ্যাঁ সেটাই তো। কারণ দেখুন এখানে কি সব থেকে যেটা মূল কথা, যে নিজের এলাকার খবর নিজের থেকে কেউ ভালো বেশি জানতে পারবে না। ঠিক। তো এই জন্য আপনাকে আমি এই জন্য কথাগুলো জিজ্ঞেস করলাম যে এখানে যারা থাকে, এখানে আপনি যেহেতু বললেন 30 বছর ধরে রিক্সা চালাচ্ছেন, তো আপনার থেকে বেশি আমি তো জানতে পারবো না। হয়তো আমি ভিডিও দেখে উল্টো পাল্টা জিনিস দেখে এখানে এসেছি, আর আমার কাজ সত্যতা বিচার করা। তো অনেক অনেক ধন্যবাদ কাকা আপনাকে। আরেকবার নামটা বলবেন? অজিত দাস। অজিত দাস। তো বন্ধুরা, তোমরা শুনলে কাকার মুখে এখানকার যেই ঘটনাটা ঘটেছে, মানে এখানকার যা ঘটনা এখনও ঘটছে, তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই। সে অনেকে লটায় না যে ইছাপুর ইসল্যান্ড কোয়ার্টার মানে একটা ভূতের কোনো একটা কোয়ার্টার, সেরকম কোনো ব্যাপার নেই। তো যা কাকার মুখে শুনলাম এটা এখানকার সত্যি। কারণ ইনি এখানে আজ থেকে 30 কি 35 বছর বললেন, তো 30 থেকে 35 বছর ধরে এখানে রিক্সা চালায়। তো ইনার থেকে বেশি মনে হয় না আমরা বেশি জানতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি ধীরে ধীরে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। চলো আসি তাহলে। হ্যাঁ,
এই হচ্ছে বন্ধুরা ইসল্যান্ড কোয়ার্টার। তো ইসল্যান্ড কোয়ার্টার সম্পর্কে তোমাদেরকে আমি যেটা শুনেছি, যা জেনেছি, কাকার মুখে সেটাই সত্যতা তোমাদের সামনে তুলে ধরলাম। আর জায়গাটা কিন্তু অনেক অনেক বড় একটা জায়গা নিয়ে ইসল্যান্ড কোয়ার্টার। মানছি একটা ফাঁকা পরিবেশ, পরিত্যক্ত অবস্থায় আছে। হ্যাঁ, গা ছমছমে পরিবেশ তো আছেই, তার সঙ্গে কিন্তু আমি ভিতরে গিয়ে কিন্তু একটুখানি ভয় ভয়ও লাগছিল। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে দরজার পাশে কিছু কিছু মূর্তি আছে যেগুলো কিন্তু প্রচুর ভয় লাগে দেখলে। আর এই মূর্তিগুলোর ব্যাপারে আমি অনেক কিছু জানি, যেগুলো হয়তো তোমাদের সামনে এখন কিছু তুলে ধরলাম না। তো সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। এই সামনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে B200। তার মধ্যে যে মূর্তিটা আছে দেখুন, আর রাক্ষসের মূর্তি। আর এটার অনেক বড় একটা মানে, যেটা তোমাদের এখন আমি বললাম না, অন্য একদিন এই ব্যাপারে কথা হবে। তো এই হচ্ছে আমার ভিডিও। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, সত্যতা তুলে ধরা কিন্তু আমার ভিডিওর কাজ। আর এখানে এসে আমি যা দেখলাম বা ফিল করলাম আর কাকার মুখে যা শুনলাম, সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন থেকে বাড়ি ফেরার পথে আমি আমার বাইক নিয়ে যাত্রা করলাম। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো। আর খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো এরম এক অ্যাভেঞ্জার প্লেস, পরিত্যক্ত কোনো রাজবাড়ি বা পরিত্যক্ত কোনো অ্যাভেঞ্জার প্লেস, এরম একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বাই।